এই দেখুন প্রত্যেকটা বিস্কিট কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই দেখুন নিচটাও খুব সুন্দর হয়েছে। এই দেখুন প্রত্যেকটা বিস্কিটেই কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখতে খুব সুন্দর হয়েছে। এই দেখুন বাদাম দিয়েছি, আর এই বাদামটা যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমি একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, আর এই বিস্কিটগুলো কিন্তু খুবই নরম হয়। এই দেখুন, আর একদম কিন্তু নরম। এই দেখুন। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিস্কুট বানিয়ে। আর এই বিস্কুট কিন্তু প্রত্যেকেই খেতে পছন্দ করে, বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই বিস্কিট পছন্দ। সেই বিস্কিটটা আমি মাত্র 3টে উপকরণ দিয়ে বাড়িতেই বানাবো। আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে আজকের এই বিস্কিট বানানোটা শুরু করি। বিস্কিট বানানোর জন্য প্রথমে আমার লাগবে ময়দা। এখানে আমি হাফ বাটি ময়দা নিয়েছি। এখন আমি এই ময়দাটা একটা থালায় আমি নিয়ে নেব। এখানে আমি হাফ বাটি ময়দাটা একটা সাইডে রেখে দিলাম। একটা বড় বাটি নিয়েছি। এই বাটিতে আমি প্রথমে দিয়ে দেব সাদা তেল। এখানে আমি 1 কাপ সাদা তেল নিয়েছি, আর সমস্ত তেলটা দিলাম না, আমি হাফ দিয়েছি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই চিনিটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি নিয়েছি হাফ চামচের থেকেও কম নিয়েছি বেকিং পাউডার। এই বেকিং পাউডারটাও আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে এই বেকিং পাউডার আর চিনিটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে চিনিটা তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে ময়দাটা থালায় নিয়েছি এই ময়দাটা আমি দিয়ে দেব। আমি সমস্ত ময়দা একসাথে দিব না, অল্প অল্প করে ময়দাটা দিয়ে দেব। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা দিয়ে মিশিয়ে নিয়েছি, আর একটু ভেজে ভেজে ভাব আছে, আরও ময়দা লাগবে। যতক্ষণ না এই ডোটা শক্ত হয়েছে ততক্ষণ অল্প অল্প ময়দা দিয়ে আমি মেখে নেব। এখন আমি হাত দিয়ে মেখে নেব। আর এই ডোটা একটু শক্ত হবে, নরম করা যাবে না, শক্ত শক্তই করে কিন্তু মেখে নিতে হবে। শক্ত করে একটা ডোয়ে পরিণত করে নেব। এটা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এই ডোটা কিন্তু একটু শক্ত করেই বানিয়ে নিতে হবে। এই দেখুন একটু ফাটা ফাটা ভাব হয়েছে, শক্ত করেই বানিয়েছি। এই ডোটা খুব সুন্দর করে বানানো হয়ে গেছে। এখন এখান থেকে আমি অল্প একটু করে নিব, নিয়ে এই বিস্কুটগুলো বানিয়ে নেব। হাতের তালুতে আমি এইভাবে প্রথমে গোল করে নিব। বিস্কুটটা বানানো হয়ে গেছে। এখন একটা থালায় আমি রেখে দিলাম। আর প্রত্যেকটা বিস্কিট আমি এইভাবে বানিয়ে, দেখুন বন্ধুরা বিস্কুটগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এইভাবেই কিন্তু একটু গোল করে নিতে হবে। আমি হাতেই এইভাবে গোল করে নিচ্ছি সমস্ত বিস্কিটগুলো। আর এরকম একটু মানে ছোট ছোট লেচি কেটে ঠিক হাত দিয়ে এইভাবে একটু 4-5টা এইভাবে গোল করলেই হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর করে আমি বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি। এই দেখুন সমস্ত বিস্কিটগুলো বানানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এখন আমি এখানে বাদাম নিয়েছি। বাদামগুলো আমি বাড়িতে ভেজে নিয়েছি। এখন আমি একটা করে বাদামের টুকরো নিয়ে এইভাবে মাছ বরাবর দিয়ে দিব। এইভাবে একটু চেপে বসিয়ে দিলাম। আর আপনারা এখানে কিশমিশ ব্যবহার করতে পারেন। আমি বাদাম দিয়ে দিচ্ছি। বাদামও দেওয়া যাবে বা কিশমিশও কিন্তু এখানে বিস্কিটে দেওয়া যাবে। প্রত্যেকটা বিস্কিটে আমি এইভাবে বাদামগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত বিস্কিটগুলো বানানো হয়ে গেছে। এখন এই বিস্কিটগুলো আমি ব্রেক করে দেখাবো। ব্রেক করার জন্য এখানে আমি গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা আমি আগের থেকে গরম করে নিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি। আর কড়াইটা কিন্তু অনেকটাই গরম করে নিয়েছি, প্রচণ্ড হিট হয়ে গেছে। এখন আমি যে বিস্কিট বানিয়ে রেখেছি থালাটা এখানে আমি বসিয়ে দিব। বিস্কিটের থালাটা বসিয়ে দিলাম কড়াতে। এখন আমি ঢাকা দিয়ে 15 মিনিট হালকা আছে আমি বিস্কিটগুলো বেক করে নেব। আর 15 মিনিট পর আমি ফিরে আসছি। আর এখন আমি হালকা আছে কিন্তু এই বিস্কিটগুলো বেক করতে হবে।
বন্ধুরা চলে আসলাম 15 মিনিট পর। এখন আমি ঢাকাটা খুলে নেব। এই দেখুন বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে। একবার আমি ঢাকা খুলে দেখেছিলাম, ক্যামেরা ছিল না। আর দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে, কিন্তু গরম অবস্থায় তো ধরা যাবে না। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি বিস্কুটের থালাটা আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি, আর বিস্কিটগুলো ফুলে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন প্রত্যেকটাই বিস্কিট কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই দেখুন নিচটাও খুব সুন্দর হয়েছে। এই দেখুন প্রত্যেকটা বিস্কিটেই কিন্তু খুব সুন্দর হয়েছে, আর দেখতে খুব সুন্দর হয়েছে। এই দেখুন বাদাম দিয়েছি, আর এই বাদামটা যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমি একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, আর এই বিস্কিটগুলো কিন্তু খুবই নরম হয়। এই দেখুন, আর একদম কিন্তু নরম। এই দেখুন, একদিন যদি এই বিস্কুটগুলো খেয়ে নেন তাহলে কিন্তু প্রত্যেক দিন এই বিস্কুটগুলো খেতে ইচ্ছে করবে। আর হাতের কাছে ময়দা থাকলে বিস্কুট এরকম বানিয়ে আপনারা ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন, চায়ের সঙ্গে খেতে পারবেন, এমনিতেও কিন্তু খেতে পারবেন। আর বাজার থেকে বিস্কুট কিনে আনার কোনো প্রয়োজন নেই। এই দেখুন প্রত্যেকটা বিস্কুটেই খুব সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকের এই বিস্কুটের রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।